হ্যালো বন্ধুরা, খুশি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব শাক দিয়ে ডাল। এইদিকে আমি বথের শাক আর পালং শাক নিয়েছি, একটা করে আটি নিয়েছিলাম 500 করে। এগুলো খুব ভালো করে আমি কুচি কুচি করে কেটে নেব। প্রথমে আমি গোটাকে ধুয়ে নিয়েছিলাম, কাটার পর আমি আর একবার ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে অনেক দিন পর আজকে ভিডিওটা আমি শ্যুট করলাম। বেশিরভাগ আমি শর্ট ভিডিও বানাচ্ছি এখন, কেন কি টাইম পাচ্ছি না ভিডিওগুলো করতে। ঠান্ডার মধ্যে এত ঠান্ডাও পড়ছে, তার জন্য ছেলে মেয়ে বাচ্চা সবাইকে দেখতে হয়, বাড়ির সবাইকে দেখতে হয়, তার জন্য এখন পাচ্ছি না। কিন্তু চেষ্টা আমার থাকবে কি আপনাদের সঙ্গে অবশ্যই আমি ভিডিওগুলো শেয়ার করব। আর একদিকে বন্ধু, এরকম করে শাকগুলো খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব। একবার এরকম করে শাক দিয়ে ডাল খাবেন, খেতে এত সুন্দর লাগে কি পুরো পেট ভরে যাবে, পুরো এক থালা ভাত খেয়ে নেবেন। আর গরম গরম খাওয়ার সঙ্গে এত সুন্দর লাগে, এর সঙ্গে আলু সিদ্ধ, চাটনি, বেগুন ভাজা, যে কিছু না করেন এত টেস্ট হয়, খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। একদিকে আমি শাকগুলো খুব ভালো করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দেবো 3-4 মুঠোর মতন উড়দ ডাল। এই ডাল দিয়ে আপনাদের পছন্দের মতন ডাল দিতে পারেন, কিন্তু এই ডালে কী হয় কি আরেক সুন্দর টেস্ট আসে। অরল ডালও করতে পারেন, অরল ডালও খুব সুন্দর টেস্ট হয়। সব ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ হলুদ পরিমাণের মতন, আর দিয়ে দেবো 1 চিমটি হিং। হিংটা দিলে কী হয় কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু বেশিরভাগ আমাদের ঘরে বাচ্চারা রয়েছে, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। কাঁচা লঙ্কাটা শেষে দেবো, প্রথমে আমি বাচ্চাদের বের করে নেবো, তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো। আমি 2টো সিটি মেরে নিয়েছি, গ্যাসটা জোর করে, একদম খুব সুন্দর করে গলে গেছে ডালটা। আর হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কি আর ভালো করে মিক্স হয়ে যাবে, খুব সুন্দর হবে গাঢ় গাঢ়। বন্ধুরা, এই রেসিপি গরম গরম করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর ফোড়নের মধ্যে আমি নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আমি অর্ধেক করে কেটে নিচ্ছি, আর গোটা জিরে, রসুন আর হিং। প্রথমে আমি ঘি দিয়ে এটা ফোড়ন দিব। আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন, বাটারও দিতে পারেন। এবং ঘিটা দিয়ে পর ঘিটা গরম করে নেব, তার মধ্যে এই শুকনো লঙ্কা আর গোটা জিরে আর রসুনটা দিয়ে দেবো এর মধ্যে। আর বন্ধু, এরভাবে শেষে ফোড়নটা দিলে কি হয় কি ফোড়নের যে ধোঁয়াগুলো থাকে না ডালের মধ্যে চলে যায়, মিক্স হয়ে যায়, খুব সুন্দর লাগে, ভালো লাগে খেতে। আর আপনারা ভিডিওটা যারা নতুন দেখছেন বন্ধুরা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন না, একবার এই ভিডিওটা দেখবেন, আর রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগবে। আর খুব ভালো করে আমি গ্যাসের উপর এখন ফোড়নটা আমি পুড়িয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে 1 চিমটি আবার হিং দিয়ে দেবো। হিংয়ের ফোড়ন দিলে কি হয় আর সুন্দর ভালো লাগবে। এর মধ্যে হাতাটা ঢুকিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতন। 2 মিনিটের পর খুলে দেখে নেবো, একদম খুব সুন্দর, একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, ডালটা খুব সুন্দর হয়েছে। আমি একটা গামলায় ঢেলে নেব। গামলায় ঢেলে নেওয়ার পর বন্ধু, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আপনার চাইলে অনেকক্ষণ আগে দিতে পারেন, যখন সিটি দিবেন। আমাদের বাচ্চারও রয়েছে, তার ঝাল খেতে পছন্দ করে না, তাদের জন্য আমি বের করে নিয়েছিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। শেষে কাঁচা লঙ্কাটা দিলে কী হয় কি টেস্টটা খুব সুন্দর, কাঁচা লঙ্কার টেস্টটা এত সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। আমি উপর থেকে কাঁচা লঙ্কা 4-5টা কেটে কুচি করে ছড়িয়ে দিলাম। আর গরম ভাতের সঙ্গে খেতে এত সুন্দর লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন বন্ধু খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর গাঢ় গাঢ় হয়েছে এই ডালটা। আর একদিকে বন্ধুরা দেখুন, আমি ডাল নিয়েছি, গরম গরম ভাত আর আচার, আর মিক্স আলু সেদ্ধ করেছিলাম, আলু বেগুন টমেটো দিয়ে, এত সুন্দর খেতে লেগেছিল, খুব সুন্দর দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো বন্ধুরা, আবার নতুন রেসিপির সঙ্গে কালকে দেখা। টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।